এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও তোমাদের সাথে খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 6টার মতো প্রায়। আজ আবার সকালবেলায় বেরিয়ে পড়লাম। ছোট ছেলেকে আমার বর স্কুলে দিয়ে আসলো, তারপরে আমরা দুজনে মিলে বড় ছেলেকে ক্যারাটে স্কুলে দিতে আসলাম। আর এখন যাচ্ছি নতুন বাজারে মাছ কিনতে। তো দেখো মাছ বাজারটা কেমন ফাঁকা লাগছে না? আসলে অনেক সকালে চলে এসেছি। এত সকালে কোনো দিন আসা হয় না, একটু পরে আসলে অনেকটা ভিড় হতো, তাই ভিড় হওয়ার আগেই অনেক সকালে চলে আসলাম। আমার বর আবার ইলিশ মাছ কিনছে, দেখেছো? এবছর জানো ওকে ইলিশ মাছ আর আমে পিছন ছাড়ছেই না। এই দেখো, দুদিন আগেই নিয়ে গেল, আবার আজ। ভেবেছিলাম আজকে আগের দিনের তুলনায় দামটা একটু কম হবে, কিন্তু একই দাম ছিল। এবার চলো বাড়ি যাওয়া যাক, মাছ কেনা হয়ে গেল। চলো বন্ধুরা, কি কি আমার বর বাজার থেকে কিনে আনলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দেখো, ডিমও এনেছে এক পাতা, আর কচুর শাক এনেছে। ও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে খুব ভালোবাসে, যখনই ইলিশ মাছ আনে কচুর শাকটা আনবেই। তো আজকে আর করবো না, কারণ লাল শাক আছে অনেকটা, ওটাকে আগে শেষ করি, তারপরে কালকে কচুর শাকটা করব। আগে ডিমটাকে সরিয়ে রাখি, বুঝলে, না হলে পায়ে লেগে ফেটে যেতে পারে। আর দেখেছো, দেখো, ওকে বললাম ঝিঙেটা নিয়ে না, তবুও কে কার কথা শোনে। এখন ঝিঙেগুলো না সব বুড়ো বুড়ো, মানে কেমন যেন ছিপে টাইপের, তাই জন্য আমি আনতে বারণ করলাম, কিন্তু নিয়ে এলো আবার। তো চলো এগুলো বার করে নিই, তারপরে ফ্রিজে রেখে দিই। আর প্রতিদিন যে দেখো আমরা এত এত সবজি আনি, আমি কিন্তু সবজি খেতে ভালোবাসি, একদম যে ভালোবাসি তা না, কিন্তু আমার বর প্রচণ্ড সবজি খেতে ভালোবাসে। আসলে কি বলতো, সবজি খাওয়া খুব ভালো, বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। আর আমার বর সবজি খেতে তো যেহেতু ভালোবাসে, ওর জন্য 0 অয়েল ভেজিটেবল করা হয়, সবজি করা হয়। তো তাই জন্য ও বেশি বেশি করে সবজি আনে, আর বেশি করে করে আমি তরকারি করে দিই ওদের জন্য। আর জানো তো, একটা কথা তোমাদেরকে বলি, লজ্জার কিছু নেই আমার। আমি আগে বিয়ের আগে অত সবজি খেতাম না, তো বিয়ের পরে আমার বর আমাকে খাওয়ানো শিখিয়েছে সবজি প্রচুর পরিমাণে। মানে আগে খেতাম খুব না, এখন যে পরিমাণে সবজিগুলো খাই, তো আমার বর অনেক কিছু শিখিয়েছে। যেমন পেঁপে পেঁপে খেতে একদম পছন্দ করতাম না, তাই নিয়ে কত রাগারাগি হতো। ফল খেতে, আর ফল ফল তো একদমই পছন্দ করতাম না। আমার মা বাবা আনতো প্রচুর ফল, প্রচুর রকমের ফল আনতো, অনেক রকমের, কিন্তু ফল একদম পছন্দ করতাম না। এখন আনারস তো আমার ফেভারিট। তারপরে তরমুজও আমার খেতে খুব ভালো লাগে। ফল তো একদম দু চোখের বিষ ছিল। কাঁঠাল খেতাম, কলকাতায় অত পাওয়া যেত না, খেতাম কিন্তু খুব কম পরিমাণে। আর দেখো, মাছগুলো একটু খুলে দেখে নি, বুঝলে, কারণ ব্যাগের মধ্যে ছিল তো, আর সবজিগুলোর নিচে একদম চলে গেছিলো। তো দেখে নিই চেপটে চেপটে গেল নাকি, কি অবস্থায় আছে। চলো না, মাছগুলো মনে হচ্ছে ঠিকই আছে। চলো এবার সবজিগুলোকে আগে তুলে নিই, আর প্যাকেটগুলো আগে ফেলে দিই, নাহলে চারিদিকে পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। আজ রান্না করব কি বলতো, ইলিশ মাছ, মানে সর্ষে ইলিশ, 0 অয়েল সবজি, যেটা প্রতিদিনই করি, লাল শাক আর মাছের তেল ভাজা। তো বন্ধুরা, চলো এবার রান্নাটা শুরু করে দিই। তো সব দেখিয়ে দিলাম তোমাদেরকে কি কি বাজার এনেছিল আমার বর। তো বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্নাতে নেমে পড়ি, রান্নাটা আরম্ভ করে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো চলো আবার রান্না করার পর তোমাদের সাথে আসছি গল্প করতে। তো বন্ধুরা, আমার সব রান্না বান্না কাজকর্ম শেষ, চলো তোমাদের সাথে একটু গল্প করি। তার আগে আমি কিছু জামা কাপড় আছে, মানে কাঁচা জামা কাপড়, সেগুলো আমি একটুখানি গুছিয়ে নিই। চলো। ওরে বাবা, কি করেছিস রে তুই? জামা কাপড়গুলো এই অবস্থা? হ্যাঁ, হাসছিস কেন তুই? বন্ধুরা, তোমাদেরকে বললাম না কাঁচা জামা কাপড়গুলো গোছাবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো, দেখবে একটা জিনিস, দেখো কে করলো? পাপা করলো না তুই করলি? কে করলো গো? মুখে কথা নেই। বাপরে, আমার থেকেও তো ভালো গুছিয়েছে।
দেখো বন্ধুরা, রেনকোটটা কত সুন্দর। আমি জীবনে এত সুন্দর গোছাতে পারি না রেনকোট। কত সুন্দর ভাঁজ করে দেখো এই ব্যাগটার মধ্যে ঢুকিয়েছে। আর তারপরে দেখো, বাপরে এত সুন্দর সব গুছিয়ে রেখেছে। দেখো ছেলে আমার কত বড় হয়ে গেছে, দেখেছো? কমলো তোমরা দেখলে, আমার বড় ছেলে ও সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে। এখন আমার অনেকটা কষ্ট কমলো। তো চলো এবার এটা গুছিয়ে রেখে দাও। এত এত কাজই করে দিলে যখন, এইটাও গুছিয়ে রেখে দাও জায়গা মতো সব। তোমার জামা কাপড় যেখানে থাকে ভাইয়েরা তোমার। আর এই যে আমার বর, দেখো কত মনোযোগ দিয়ে কাজ করছে, দেখেছো? একটা কথা বলে না। কি গো? আসলো, কথা বললো না। তিনজন আজকে তুই ক্যারাটে ক্লাসে গেলি, কি করালো আজকে? কাতা করেছে, কি কথা সেনসি। পেরেছো তুমি? আর কি কি বলেছে করতে সেন্সি? এই তো ওইটাই ভালো করে করতে আরো। কি ভালো হয় Practice. তোমাকে বলছে না সবাইকেই বলছে? সবাইকে হচ্ছে আরো প্র্যাকটিস করতে হবে, অনেকে ভুল করছে। তুই কি তোকে বলেছি কি অনেকে ভুল করছে? মানে কিছু কিছু আছে একটু ভুল হয়েছিল। তাহলে কি হবে? আর এক্সপ্রেশনটা কেমন আনতে হচ্ছে? মানে একটু রাগি রাগি। আজকে কি বললো? না আজকে বলিনি। আর দাঁচি ঠিক রাখতে হবে, তারপরে মানে শার্ট মানে যেটা পরে যাবো সেটা ইউনিফর্মটা ঠিক করে পরতে হবে, মানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আরেকটা বলো না, যদি আগে হয়ে যায় সবারই আগে, তাহলে তখন হয়ে দাঁড়াতে হবে। মানে হয়তো এরকম করে দিয়ে পাটে এরকম করে সোজা সামনের দিকে করে। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:21 মতো। তো এবার ছেলেকে নিয়ে বেরাতে হবে রেডি করিয়ে। আজকে ওমকে দেবে হচ্ছে টি শার্ট ওর ক্যারাটে স্কুল থেকে, মানে যারা পার্টিসিপেট করছে তাদের জন্য। তো চলো আমি বেরিয়ে পড়ি, এখানে এই ভিডিওটা আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।